বিধ্বস্ত রাঙা নিজের জীবনের পরোয়া না করেই জিতে গেল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাঙা বাড়িতে এসে গিয়েছিল নিজের কম্পিটিশন ছেড়ে, কারণ কম্পিটিশনের মধ্যে একজন ফোন করে রাঙাকে হুমকি দিয়েছিল যে সে যদি এখানে সিলেকশনে চান্স পেয়ে যায় তাহলে বাড়ির লোকের অবস্থা খারাপ করে ছাড়বে, বাড়িতে বম ফিট করা রয়েছে, এরকমটাই আভাস দিয়েছিল। তাই রাঙা নিজে না খেলে চলে এসেছিল। এরপর বাড়িতে তন্ন তন্ন করে সার্চ করে দেখে যে বোম আছে কিনা, কিন্তু রাঙা দেখে কোনো কিছুই নেই। এর মধ্যেই প্রমিতা বলে, রাঙা তুই দরজাটা খোল, আমার কথা শোন, এটা একটা প্ল্যান, তোকে ফাঁসানোর প্ল্যান, যাতে তুই খেলায় অংশগ্রহণ না করতে পারিস। রাঙা তুই এসবে কান দিস না, তোকে যেতেই হবে। এর মধ্যেই যেই 3 নম্বর রাউন্ডটা চলছিল সেই রাউন্ডেই তো রাঙা অংশগ্রহণ করেনি, তাই রাঙাকে আর 3 নম্বর রাউন্ডে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে জানিয়ে দেয় বিচারকরা। এরপরে ঠিক হয় 4র্থ আর 5ম রাউন্ডের খেলা যখন শুরু হবে তখন যদি রাঙামতি এসে অংশগ্রহণ করে তার জেতার চান্সটা থাকবে, কারণ সে প্রথম 2টো রাউন্ডে অনেকটাই এগিয়ে রয়েছে। এরপরেই ম্যাডাম ভাবে এখনও সুযোগ আছে রাঙামতি, তুমি যদি আসতে পারো তাহলে এখনও আমরা আশা রাখতে পারি যে তুমি জিতবে, কারণ তোমার ওপর সেই ভরসাটা আমাদের আছে। এদিকে প্রমিতা এবারে জোর করে রাঙাকে দিয়ে দরজাটা খোলায়। রাঙা তখন বলে, মা এ বাড়িতে তাহলে সত্যি বোম নেই, আমাকে তাহলে মিথ্যে কথা বলা হয়েছিল। প্রমিতা বলে, তুই বুঝতে পারছিস না, তুই যাতে খেলতে না পারিস তার জন্যই এই সমস্ত কথা বলা হয়েছে তোকে। তুই যা রাঙা, এখনও সময় আছে, তুই যা, তুই এখানে থাকিস না, এখানে থাকলে তোর জীবনটা নষ্ট হয়ে যাবে, তোকে যেতেই হবে। এরপরেই পাঞ্চালি বলে, তুই যা, আমরা তারপর দেখছি যে কে এই সমস্ত কিছু করেছিল। অদিতিও রাঙাকে একই কথা বলতে থাকে। এরপর রাঙা তাড়াতাড়ি করে আবার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, সবাইকে বলে দেয় সাবধানে থাকতে। তখনই প্রমিতা ফোন করে দিয়েছে একলব্যকে আর বলে যে রাঙাকে কে মিথ্যে কথা বলিয়ে খেলা থেকে বাদ দিতে চেয়েছে। রাঙা তো বাড়িতে এসে সব খোঁজাখুঁজি শুরু করেছে। একলব্য বলে, আমি এক্ষুনি আসছি। তখনই আহিরি বলে, কি হয়েছে একলব্য? একলব্য বলে, আহিরি আর বলো না, কে বা কারা যেন রাঙাকে ফোন করে হুমকি দিয়েছে যে ও যদি এই রাউন্ডে সিলেকশনে চান্স পেয়ে যায় তাহলে বাড়ির লোকদের অবস্থা খারাপ করে দেবে। আর তুমি তো জানোই রাঙা পরিবারকে ঠিক কতটা ভালোবাসে, কারোর ক্ষতি রাঙা মেনে নিতে পারবে না, তাই খেলা ছেড়ে ও চলে এসেছিল আমাদেরকে দেখতে। এরপরে ও আবারও বেরিয়ে গেছে, আমি এক্ষুনি আসছি বলেই একলব্য বেরিয়ে যায়, চলে যায় বাড়িতে। আর গিয়ে বলে, কোথায় রাঙা বেরিয়ে গেছে? বাড়ির কী অবস্থা হয়েছে মা? প্রমিতা বলে, বাড়ির অবস্থা ছাড় হাক্কু, ও তো বেরিয়ে গেল, তুই ওর কাছে যা, এখন ওকে সাবধানে রাখতে হবে। একলব্য পিছন পিছন ছুটতে শুরু করে দিয়েছে। কিছু গুন্ডা রাঙাকে আটকে দেয় আর তারপর সেই গুন্ডাগুলো রাঙার পিছনে রাঙাকে তীর মারতে শুরু করে আর রাঙার অবস্থা অনেক খারাপ করে দেয়। রাঙার পিছনে এতগুলোই তীর মেরেছে যে রাঙা উঠে দাঁড়ানোর মতন অবস্থাতেই নেই। সবাইকে তখন রাঙা বলে যে তোরা তো ভীতু কাপুরুষ, যে পেছন থেকে তীর মেরেছিস, আমি তোদেরকে ছাড়বো না। এরপর গুন্ডাগুলো তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে যায়। আর অন্যদিকে চলে এসেছে একলব্য। রাঙার এই অবস্থা দেখে একলব্য ভয় পেয়ে গেছে আর বলে, রাঙা তোমার এই অবস্থা কে করেছে? তোমাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। কিন্তু রাঙা তখন বলে, না উড়ানবাবু, আমি এখন হসপিটালে যাব না, জিততে আমাকে হবেই, আমাকে চান্স পেতেই হবে। যারা আমাকে আটকানোর জন্য এত কিছু কলকাঠি নেড়েছে তাদেরকে আমি দেখিয়ে দিতে চাই যে রাঙামতি নিজের জীবনের তোয়াক্কা করে না, রাঙামতি এ সব কিছুর ঊর্ধ্বে গিয়ে সিলেকশনে চান্স পাবেই পাবে। এরপর একলব্য কিছুতেই রাঙাকে বোঝাতে পারে না যে রাঙার এখন ট্রিটমেন্ট দরকার। রাঙা নিজেই আবারও দৌড়াতে শুরু করে দেয়। এর মধ্যেই 4র্থ রাউন্ডের খেলা শুরু হয়ে গেছে। তখন ম্যাডাম আশা একেবারেই ছেড়ে দিয়েছে যে রাঙা হয়তো আর আসবেই না, কিন্তু বলতে বলতে রাঙামতি চলে এসেছে। রাঙার এই অবস্থা দেখে বিচারকরা তো ভয় পেয়ে যায়, এমনকি সেখানে থাকা প্রতিটা মানুষ ভয়ে কাঁপতে থাকে আর বলে, এ কি অবস্থায় তুমি এসেছো রাঙামতি? কারা তোমার অবস্থা করেছে? তখনই রাঙা বলে, এসব নিয়ে পরে কথা হবে, আমি এই রাউন্ডে খেলতে চাই, আমি জিততে চাই, আমি সিলেকশনে চান্স পেতে চাই। বৃন্দা তো রাঙার অবস্থা দেখে ভয় পেয়ে গেছে। বৃন্দা তখন ভাবে, আমাদের প্ল্যানে তো এই তীর মারাটা ছিল না, রাঙার কোন শত্রু রাঙার এই অবস্থা করেছে? আমি তো এটাই বুঝতে পারছি না, আমরা কখনোই তো এরকমটা ভাবিনি। এরপরেই বৃন্দা সেই লোকটাকে ফোন করে যার সাথে মিলিয়ে এইসব প্ল্যানগুলো করেছিল। সে তখন বলে, রাঙামতিকে তীর মেরেছে? না, আমি তো কোনো গুন্ডাকে পাঠাইনি রাঙার এই অবস্থা করার জন্য। তখনই বৃন্দা ভাবে, তাহলে এই কাজটা কে করলো? রাঙার অবস্থা আর দেখার মতো নেই, কিন্তু রাঙা এই অবস্থাতেও খেলা এখনও চালিয়ে যাচ্ছে।
আমি তো ওর দম দেখেই রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। রাঙা তো দাঁড়িয়ে এবারে তীর ছোড়া শুরু করে আর প্রতিটা তীরই রীতিমতো 10-এ গিয়ে আটকাচ্ছে। যা দেখার পরে ম্যাডাম তো অতিরিক্ত খুশি হয়ে যায়। একলব্য ভাবে, সত্যি রাঙামতি, আজ তোমার এই অবস্থার জন্য যারা দায়ী তাদেরকে তো আমি ছাড়বো না। তুমি আগে সিলেকশনের চান্স পেয়ে যাও, তারপর আমি দেখছি কি করা যেতে পারে। রাঙামতি নিজের জীবনের তোয়াক্কা করেনি। রাঙামতি এখনও চেষ্টা করে যাচ্ছে যাতে সে চান্স পেতে পারে। তখন প্রমিতা ভাবে, ঠাকুর তুমি দেখো আমার রাঙা যেন এই রাউন্ডে চান্স পেয়েই যায়, কারণ ওর মনের যে জেদ, ওর যে সবার ভালো চায়, ওর যেন কোনো ক্ষতি না হয়। যারা ওর এই অবস্থা করেছে তাদেরকে তো কোনোভাবেই ছাড়া যাবে না। এর মধ্যেই রাঙা এত ভালো পারফরমেন্স করে যে বিচারকরাও পর্যন্ত চমকে যায় আর বলে, তুমি এইভাবে যেভাবে অংশগ্রহণ করে জিতেছো সেটা জাস্ট ভাবা যায় না। তুমি অনেক অনেক বড় হও রাঙামতি। আর একলব্যভাবে কখন রাঙামতিকে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করবে আর ট্রিটমেন্ট করাবে।